বন্ধুরা ভাবুন একবার, শত্রু দেশ থেকে লঞ্চ করা সবচেয়ে ভয়ঙ্কর এক মিসাইল, যে মিসাইলের কাজই ছিল শত্রু দেশকে ধ্বংস করা, কিন্তু সেটি শত্রুকে ধ্বংস না করে ওই অ্যাডভান্স মিসাইল যদি প্রায় অক্ষত অবস্থাতে শত্রুর হাতে পড়ে যায়, তাহলে কি হবে ভেবে দেখেছেন? আর সেই মিসাইল যদি হয় চীনের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল PL-15, তাহলে এটার শুধু দুর্ঘটনা থাকে না, এটা হয়ে ওঠে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ। বন্ধুরা, আজ আমরা এমনই এক বাস্তব ঘটনা নিয়ে কথা বলছি, যেখানে চীনের PL-15 মিসাইল ভারতের হাতে আছে বর্তমানে। আর এই একটা ঘটনা ভবিষ্যতে ভারতের আকাশযুদ্ধের ক্ষমতাকে একেবারে নতুন জায়গায় নিয়ে যেতে পারে। সময়টা 2025 সালের মাঝামাঝি। ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। এই সময় দুটি দেশেরই আকাশসীমায় বাড়ানো হয় বাড়তি নজরদারি। ঠিক তখনই পাকিস্তান এয়ারফোর্স তাদের সেনাতে যুক্ত করে চীনের তৈরি PL-15 মিসাইল। PL-15 কোনো সাধারণ মিসাইল নয়, এটা এমন এক অস্ত্র যেটা শত্রু বিমানকে চোখে না দেখেও বহু দূর থেকে আঘাত করতে পারে। এর দ্রুতগতি আর টার্গেট ধরার ক্ষমতা একে ভয়ঙ্কর করে তোলে। কিন্তু এখানেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় পাকিস্তান বিমান বাহিনী একটি PL-15 মিসাইল লঞ্চ করে। তাদের উদ্দেশ্য ছিল বিমানটিকে ধ্বংস করা নয়, উদ্দেশ্য ছিল ভয় দেখানো এবং মানসিক চাপ তৈরি করা। কিন্তু মিসাইলটি তার টার্গেটে পৌঁছানোর আগেই যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ঠিক সেই অবস্থায় মিসাইলটি এসে পড়ে ভারতের মাটিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিসাইলটিতে কোনো বিস্ফোরণ হয়নি। প্রায় পুরোপুরি অক্ষত অবস্থাতে সেটি ভারতীয় সেনার হাতে চলে আসে। এই একটি ঘটনায় ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এনে দেয় এক বিরল সুযোগ। কারণ যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা শত্রু দেশের আধুনিক অস্ত্র সাধারণত হাতে আসে না। যা আসে সেগুলো বেশিরভাগ সময়ই ভাঙা বা পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। এই PL-15 মিসাইলটি সরাসরি পৌঁছে যায় ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থায় DRDOর হাতে। আর এখান থেকেই শুরু হয় আসল বিশ্লেষণ। মিসাইলটি খোলার পর দেখা যায় এর ভিতরে রয়েছে অত্যাধুনিক AESA রাডার। এই সিস্টেম একসাথে অনেকগুলি টার্গেটকে ধরতে পারে এবং একেবারে শেষ মুহূর্তে টার্গেটকে বদলাতেও পারে। এছাড়াও এতে এমন প্রযুক্তি আছে যা শত্রুপক্ষের জ্যামিং টেকনোলজিকে পেরিয়ে শত্রুদের এলাকায় ঢুকে পড়তে পারে। আরও গুরুত্বপূর্ণ হলো এর গাইডেন্স সিস্টেম। এর মাধ্যমে মিসাইলটি উড়ন্ত অবস্থাতেই নতুন তথ্য পেয়ে নিজের পথ ঠিক করতে পারে। এর সাথে যুক্ত রয়েছে উন্নত ইঞ্জিন এবং গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার ফলে মিসাইলের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলো কোনো কাগজে লেখা তথ্য নয়, এগুলো বাস্তব যুদ্ধের জন্য তৈরি চীনা প্রযুক্তি। আর এই পুরো বিশ্লেষণের সবচেয়ে বড় লাভ হয়েছে ভারতের নিজের এয়ার টু এয়ার ডিফেন্স মিসাইল প্রোগ্রামে, বিশেষ করে অস্ত্র MK2 মিসাইলের ক্ষেত্রে। অস্ত্র MK2 এমনিতেই আগের অস্ত্র মিসাইলের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে বানানো হয়েছে। এর লক্ষ্য হলো আরও বেশি দূরে আঘাত করা, আরও বেশি গতিতে ওড়া এবং শত্রুকে পালানোর সুযোগ না দেওয়া। কিন্তু PL-15 মিসাইল বিশ্লেষণ করার পর এই ডিজাইনকে আরও নিখুঁত করা সম্ভব হচ্ছে। বিশেষ করে অস্ত্র MK2 এর টার্গেট ধরার ক্ষমতা আরও উন্নত করা হচ্ছে। শত্রু যদি মিসাইলকে জ্যাম করার চেষ্টা করে, সেটা সামলানোর ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এমনকি শেষ মুহূর্তে খুবই দ্রুতগতিতে গিয়ে টার্গেটকে আঘাত করার নিয়ন্ত্রণও আরও ভালো করা হচ্ছে। মানে বিষয়টা পরিষ্কার, চীন যে অস্ত্র পাকিস্তানের হাতে দিয়েছে ভারতের উপর চাপ তৈরি করতে, সেই অস্ত্র এখন ভারত তাদের প্রযুক্তির উন্নয়নের কাজে লাগাচ্ছে। আর এটা শুধু একটি মিসাইল হাতে পাওয়ার গল্প নয়, এটা আকাশযুদ্ধে শক্তির ভারসাম্য বদলে যাওয়ার গল্প। এই ঘটনা দেখিয়ে দেয় ভারত এখন শুধু আত্মরক্ষাই আটকে নেই, ভারত ধীরে ধীরে আক্রমণ করার ক্ষমতাও গড়ে তুলেছে। আর আকাশযুদ্ধে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে দেশ আগে শত্রুকে দেখতে পায় সেই দেশই আগে আঘাত করার সুযোগ পায়। PL-15 মিসাইলকে ভালোভাবে পরীক্ষা করার মাধ্যমে ভারত এই প্রথম আঘাত করার ক্ষমতাটাকে আরও শক্তিশালী করেছে। সবশেষে একটা কথা বলি, যুদ্ধ শুধু বন্দুক আর মিসাইল দিয়ে হয় না, যুদ্ধ হয় তথ্য দিয়ে, যুদ্ধ হয় প্রযুক্তি দিয়ে, আর যুদ্ধ হয় সঠিক সুযোগ চিনে কাজে লাগানোর বুদ্ধি দিয়ে। PL-15 ভারতের হাতে আসার ঠিক সেই সুযোগেরই উদাহরণ। এখন প্রশ্ন একটাই, অস্ত্র MK2 পুরোপুরি তৈরি হয়ে গেলে দক্ষিণ এশিয়ার আকাশের শক্তির পাল্লা ঠিক কোন দিকে যাবে, সেটাই দেখা সময়ের অপেক্ষায়। তবে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম খবরের আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।